আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার রমজানের মূল্য বৃদ্ধি রোধে জনকল্যাণকর পদক্ষেপ সরকারের। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরির বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু। এবং ভয়াবহ অগ্নিকাণ্ডে মালয়েশিয়ার সাবা প্রদেশে পড়ল ৮০টি বাড়ি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র মাহে রমজানে সেহরি এবং ইফতার পরিবার ও প্রিয়জনদের সাথে একসাথে করতে চান? তাহলে এখনই বুক করুন কুয়ালালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিট মাত্র 430 রিঙ্গিতে। দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। ধন্যবাদ। Fly with NJetTrip, mynjettrip.com। সিয়াম সাধনা ও সংযমের মাস পবিত্র রমজান। প্রতি বছর রমজান মাস আসার সাথে সাথে মালয়েশিয়ার বাজারে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তবে এই চাহিদার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ী মূল্য বৃদ্ধির পায়তারা করে, যা সাধারণ মানুষের জন্য দুঃসহ হয়ে ওঠে। বিশেষ করে প্রবাসীদের জন্য এই ধরনের মূল্য বৃদ্ধি আর্থিক চাপে ফেলে দেয়। মালয়েশিয়া সরকার এই সমস্যা মোকাবেলায় এবছর জনকল্যাণকর অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম উদ্যোগ হলো জাতীয়ভাবে মালয়েশিয়া জুড়ে ৯৫টি লোকেশনে রমজানের রাহমা বাজার চালু করেছে, যা এই রমজানে প্রবাসীদের সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে সহায়তা করবে। মালয়েশিয়ার বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে মূল্যবৃদ্ধি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। এবছর মূল্যবৃদ্ধি রোধে কঠোর নজরদারিও চালাচ্ছে তারা। মালয়েশিয়ার অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি ঠেকাতে বাজার নিয়ন্ত্রণে অতিরিক্ত পরিদর্শকও নিয়োগ করা হয়েছে। এছাড়া ২০২৫ সাল জুড়ে চলবে ডিসকাউন্ট কর্মসূচি, যা বড় সুপারমার্কেট ও অন্যান্য খুচরা বিক্রেতাদের মাধ্যমে পরিচালিত হবে। বিশেষ করে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর লক্ষ্যে দেশের ২২২টি সংসদীয় এলাকার মধ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। মালয়েশিয়াতে ১০ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ। এছাড়াও পেতে পারেন মোটরবাইক, বাইসাইকেল সহ অন্তত ২৫টি আকর্ষণীয় পুরস্কার। কিউআর কোড স্ক্যান করে আপনার নাম, মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন। ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন ১৫ এপ্রিলের আগেই। এই কর্মসূচির অধীনে যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়ে বিক্রি করা হচ্ছে তার মধ্যে রয়েছে মুরগি, মাছ ও সামুদ্রিক খাদ্য, মুরগির ডিম, পরিশোধিত চিনি, বোতলজাত ভোজ্য তেল, গমের আটা, চাল, শাকসবজি ও ফলমূল, ব্যক্তিগত পরিচর্যা সামগ্রী, ঘরোয়া পরিষ্কার পণ্য, ডিসপোজেবল ডায়পার, শিক্ষা সামগ্রী, ওষুধ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী। বিশেষ করে রমজানের সময় বিভিন্ন খাদ্য বাজারে ব্যবসায়ীদের অতিরিক্ত ভাড়া ও লাইসেন্স ফি দিয়ে ব্যবসা করতে হয়, যা শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাদের ওপর বোঝা হয়ে পড়ে। এ সমস্যা দূর করতে সরকার সরাসরি ব্যবসায়ীদের লাইসেন্স প্রদান করছে এবং অযথা মধ্যস্থতাকারীদের বাজার থেকে বাদ দেওয়া হয়েছে। এতে করে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে। মালয়েশিয়ার জাতীয় পত্রিকা দ্য স্টার জানিয়েছে, মূল্যবৃদ্ধি রোধে সরকার দেশ জুড়ে ৯৫টি লোকেশনে জাতীয়ভাবে রমজানের রাহমা বাজার চালু করেছে। রমজানের রাহমা বাজারে চাল, আটা, তেল, মাংস, শাকসবজি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য বাজারের তুলনায় ১০ থেকে ৩০% কম দামে বিক্রি করা হয়ে থাকে। এই বাজারগুলো মূলত সরকার এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান যৌথভাবে পরিচালনা করে, যেখানে ভর্তুকি মূল্যে পণ্য সরাসরি সরবরাহ করা হয়। এই উদ্যোগ বাংলাদেশি শ্রমিক সহ অন্যান্য নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য একটি স্বস্তির খবর। এই ধরনের বাজার থেকে তারা সাশ্রয়ী দামে খাবার কিনতে পারবেন, যা রমজানে তাদের আর্থিক চাপ কিছুটা লাঘব করবে। রাহমা মেনুর অধীনে ৫ রিঙ্গিত বা তার কম মূল্যে ইফতার সামগ্রী পাওয়ার সুবিধা থাকায় অনেকেই অতিরিক্ত ব্যয় ছাড়াই ভালো মানের খাবার কিনতে পারবেন। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য এটি লাভজনক, কারণ তারা সরকারের সহায়তায় কম মূল্যের স্টল পরিচালনা করতে পারছেন। এটি সামগ্রিকভাবে একটি কল্যাণমূলক পদক্ষেপ, যা রমজান মাসে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সাহায্য করে। রমজান মাসে মালয়েশিয়া মূল্যবৃদ্ধি একটি বড় সমস্যা হলেও সরকারের কঠোর পদক্ষেপ ও রমজানের রাহমা বাজার উদ্যোগ তা নিয়ন্ত্রণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন ইসমাইল সাবরির সাবেক সহকারীদের কাছ থেকে ১৭০ মিলিয়ন রিঙ্গিত ও ১৬ কেজি স্বর্ণ বার জব্দ করেছে। তার বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটি। মালয়েশিয়ার প্রায় সবকটি মিডিয়া আজ এমএসিসির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই তদন্ত সাবরির প্রধানমন্ত্রিত্বকালে প্রচার ও জনসংযোগের জন্য
বরাদ্দ তহবিল এবং ব্যয়ের কাজে ব্যবহৃত। তদন্তটি মালয়েশিয়ার দুর্নীতি দমন আইনের 2009 এবং অর্থ পাচার, সন্ত্রাসী অর্থায়ন ও অবৈধ সম্পদ অর্জন বিষয়ক আইন 2001-এর অধীনে পরিচালিত হচ্ছে। মালয় মেল তাদের এক সংবাদে জানিয়েছে 2024 সালের 11 ডিসেম্বর এমএসিসির সাবরিকে তার সম্পদের ঘোষণা দিতে বলে এবং তিনি 2025 সালের 10 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তার সম্পদ ঘোষণা করেন। নতুন তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন ইসমাইল সাবরির সাবেক 4 জন শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। তাদের বাসভবন এবং আরও 3টি স্থানে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ার বিভিন্ন মুদ্রায় প্রায় 170 মিলিয়ন নগদ রিঙ্গিত, এর মধ্যে বাহাত, রিয়াল, পাউন্ড, স্টার্লিং, ওন, ইউরো, সুইস ফ্রাঙ্ক এবং ইউয়ানও রয়েছে। এছাড়াও 16 কেজি বিশুদ্ধ স্বর্ণবার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 7 মিলিয়ন রিঙ্গিত। মালয়েশিয়ার সাবা প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 80টি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় 700 বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায় অধিকাংশ বাড়ি কাঠের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সরকারি তথ্য অনুযায়ী এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে স্থানীয় গণমাধ্যম মালয় মেল দাবি করেছে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানায় শনিবার সকাল 5:30টার দিকে আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় 250 স্কয়ার মিটার এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। স্থানীয় দমকল বিভাগ এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন প্রদেশটির অন্তত 139টি পরিবার। বিশেষত সাবা প্রদেশের এই অঞ্চলটি ঘনবসতিপূর্ণ হওয়ায় একটি বাড়িতে একাধিক পরিবার বসবাস করত। ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। সরকারি সংস্থাগুলো ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কাজ করছে এবং সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।